ঠিক আছে জামাই ষষ্ঠী কাটতে যাই 12টা বাজে, এখনো আমাদের জামাইয়ের পাত্তা। এখানে একজন ওয়েট করছে পিপির জন্য। হরে কৃষ্ণ সুধী ভক্তবৃন্দ, আশা করি আপনারা সকলে ভজন কুশলে আছেন। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত, সকলকে জানাই শুভ সকাল। আজকে রবিবার, জামাই ষষ্ঠী, তবুও আমরা সকলে চলে এসেছি মন্দিরে। আজকে হলো এই প্রভুপাদজির বিগ্রহটার প্রতিষ্ঠা দিবস। এই বিগ্রহটা আনা হয়েছে প্রায় 2 বছর হতে যায়, কিন্তু আজকে তার প্রতিষ্ঠা হবে। কাল প্রায় রাত 11:30 পর্যন্ত আমি আর প্রিয়াঙ্কা মাতাজি দুজনে মিলে জেগে এই মন্দিরের বিগ্রহের জন্য পোশাকগুলো বানিয়েছি। দেখুন তো পোশাকগুলো কেমন হয়েছে। মাতাজি নিজেই এই পোশাকের কাপড়, লেস সমস্ত কিছু দিয়েছেন, আবার কাটিংও করে দিয়েছে। আমি শুধু মেশিনে এগুলোকে জুড়ে একটি সুন্দর রূপ দিয়েছি। সমস্তটাই মাতাজির আইডিয়া। দেখুন তো কেমন লাগছে, আমার তো চোখ সরাতে ইচ্ছা করছে না। আর এইদিকে নরসিংহ ভগবান, আর এই হচ্ছে ফাইনাল লুক। মাতাজির পুজো করাও হয়ে গেছে। আর এই যে এইদিকে কাটলেশ্বর মহাদেব, হর হর মহাদেব। চলুন এখন রান্নাঘরের দিকে যাই। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আচ্ছা লাগে গো হ্যাঁ যায় না ও যাবো না দাদা, আমি কেন ভিতরে পালিয়ে যেতে দিই। রাধারানীর রান্নাঘরে আজকে ভরপুর কাজ, সকলেই ব্যস্ত ভোগ রন্ধনের জন্য। প্রায় 200 জনের মতন আজকে ভক্ত প্রসাদ পাবে, তারই আয়োজন চলছে। ওই সবাই কি করবি, এই বেলুনটা দেখো না, একটা বেলুনের কত বেলুনটা দেখো, খালি বেলুনটা দেখো। হটবিটে করবো তো বল, মাতাজি তুমি কি করছো এত বড় বেলুন নিয়ে? হরে কৃষ্ণ, বাই বাই, পাল যাবো এক্ষুনি। কাল এক তো অত রাত্রির জেগে বস্ত্র বানিয়েছি, তারপর আবার কেকের পেস্টটাও রেডি করে রেখেছিলাম, ক্রাম কোট করে ফ্রিজে রেখেছিলাম। সকালে ডেকোরেশন করে নিয়ে এসেছি। কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। সত্যি ভাবতে পারিনি এত কম সময়ের মধ্যে কেকটা আমি বানাতে পারবো। ঠিক আছে চলো, ঠিক আছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে। জয় শ্রী প্রভুপাদ কি জয়। প্রায় সমস্ত কিছু হয়ে এসেছে, আর ভগবানকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে। এখানে কিছুটা অন্ন বাকি, ওটা হয়ে গেলে পারি হয়ে যাবে। बोलना है प्रेम आनंद। आपने बोला हरि हरि बोल, क्या बोला है? लगाकर छठ को छूना है, बोलना नहीं है।
দেখতেই পাচ্ছেন কত ভক্তের সমাগম। এনারা অনেকেই জম্মু থেকে এসেছে, তবে কিছু কিছু মানুষ কিন্তু এখানকারও আছে। আর আমরা তো রয়েইছি। তবে বিশেষ বিশেষ দিনে এরকম একটি সুন্দর অনুষ্ঠান হলে বেশ ভালোই লাগে। না হলে তো এখানকার ইস্কনটা একদম শূন্য শূন্য মনে হয়। ভগবান আছে ঠিকই, কিন্তু ভক্ত কেউ নেই। আমরা নিজেরাই যাই, নিজেরাই সমস্ত কিছু করি আর চলে আসি। আনন্দটা সেরকমভাবে পাই না। তবে আজ বেশ আনন্দ হচ্ছে। চলুন এখন ওই যে প্রভুপাদের কাছে আমি কেকটা নিয়ে এসে রেখেছিলাম, এখন ওইটাকে নিয়ে এসে এই যে প্রভুজিকে দিই। উনি কেকটা আমান্য করবেন, তারপর সকলকে প্রসাদে দেয়া হবে। কিছু কিছু মানুষ প্রসাদাম হলে চলে গেছে, ওনারা ওখানে প্রসাদ পাচ্ছেন। আসলে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন তো ওনাদের অনেককেই খিদে পেয়ে গেছিল, তাই কিছু মানুষ চলে গেছে। আবার কিছু মানুষ এখানে রয়েছে, এনারা প্রবচন শুনছিলেন। চলুন এই যে এখন কেকটা আমান্য করে দিচ্ছেন প্রভুজি। এরপর সকলকে প্রসাদ দেব, আর তারপর আমরা সকলে প্রসাদাম হলে চলে যাবো প্রসাদ পেতে। দিলা ভাই প্রসাদান্ন দিলা ভাই, অন্নামৃত পায় সেই অন্নমিত প্রায়, শ্রী রাধা কৃষ্ণ গুণ গায়, শ্রী শ্রী রাধা কৃষ্ণ গুণ গায়। প্রেমে ডাকো চৈতন্য নিতাই, প্রেমে ডাকো চৈতন্য নিতাই, জয় নিমাই জয় নিতাই, জয় নিতাই। প্রভু নিত্যানন্দ, প্রভু নিত্যানন্দ। এই যে দেখুন, এখানে কিছু মানুষ মিডিয়ার সামনে কথা বলতে খুবই ব্যস্ত। জানেনই তো এটা কাশ্মীর, এখানে মিডিয়া আর সিকিউরিটি প্রচুর বেশি ভক্তের থেকে। এখন এই যে বাড়ি যাবার পালা। ভগবানকে দর্শন করতে এলাম, এসে দেখি পাওয়ার অফ হয়ে গেছে। যাই হোক, চলুন এখন বাড়ি যাই। রাত্রে একদমই সময় হয়ে ওঠেনি, তাই আমাদের গোপুসোনাদের জন্য আমি পোশাক বানাতে পারিনি। তাই আমাদের যে হলুদ পোশাকটা ছিল ওই মন্দিরের ভগবানের জন্য ম্যাচিং করে নিয়ে গেছিলাম। এখন সন্ধ্যাবেলা ভোগ নিবেদন করে আমি এখানে ভোগ বানাতে চলে এসেছি। কিছুক্ষণ পরেই আমার ননদ নন্দাই আর ভাগনা ভাগ্নি চলে আসবে। প্রতি বছর জামাই ষষ্ঠীতে ওদেরকে বেড়াবাবু বলে আসে, আর জামাই ষষ্ঠীটা আমরা এইভাবেই পালন করি। সঙ্গে আমাদেরও হয়ে যায়, কারণ আমরাও তো আর মায়ের কাছে যেতে পারি না, আর ওনারাও যেতে পারে না। তাই প্রতি বছর এইভাবেই আমরা আনন্দ করে কাটাই। এই যে এখানে পনিরের জন্য মশলা কষানো হচ্ছে, আর পনিরটা আমি ভেজে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি। একটু নুন হলুদ দিয়ে ভেজেছিলাম, সেই জন্য এরকম হলুদ হলুদ হয়ে আছে। হরে কৃষ্ণ। আজকে তো ছিল রবিবার, সেটা তো সকালেই বলেছি, আর সকাল থেকে এতটাই ব্যস্ত দেখতেই পেয়েছেন যে সেই জন্য আর আপনাদের সামনে আসতে পারিনি। আর এখন বাজে পুরো ঘড়ি ধরে 12টা, আর আমাদের এখনো জামাই আসার কোনো পাত্তা নেই। আমার সমস্ত কিছু ভোগ রন্ধন করাও হয়ে গেছে, ভগবানকে নিবেদন করাও হয়ে গেছে। এবার প্রসাদটা নামাবো। তো দাঁড়ান, আপনাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি কটা বাজে। পুরো 12টা বাজতে আর হয়তো 1-1.5 মিনিট বাকি। হ্যাঁ, এই যে ভোগ নিবেদন করা হয়ে গেছে, ভোগটা উঠাবো। ওইখানে একজন ওয়েট করছে পিপির জন্য, এইখানে একজন ওয়েট করছে পিপির জন্য, তাই তো? আর এইখানে যে আচ্ছা, ও দাদা ভাইয়ের জন্য ওয়েট করছে। আর এইখানে যে আমার সমস্ত কিছু ভোগ কিন্তু রেডি হয়ে গেছে। বেড়াবাবু মন খারাপ করে সে ঘরে চলে গেছে, অনেকবার ধরে ফোন করছে, বলছে আসছি, কখন আসবে কি জানি। আমাদের আজকে জামাই ষষ্ঠীর স্পেশাল মেনু। এখানে হচ্ছে সালাড কাটা আছে, এখানে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, এখানে হচ্ছে চচ্চড়ি। যদিও আপনারা বলবেন রাত্রিবেলা কেন চচ্চড়ি, আসলে সারাদিন মন্দিরে ছিলাম, শাকটা আনা ছিল, সেই জন্য খারাপ হয়ে যাবে, সেই জন্য রাত্রিবেলা করে ফেলেছি। বাদাম দিয়ে, বড়ি দিয়ে, পটল আলু সব দিয়ে চচ্চড়ি, বেগুন দিয়ে। আর এখানে হচ্ছে মশলা ডাল, মুগের ডাল। আর এখানে হচ্ছে পনির, টমেটো পনির। আর এটা হচ্ছে কি যে চাটনি, আম দিয়ে গুড়ের চাটনি। আর এই হচ্ছে সমস্ত কিছু ভোগ। নেপাল যাও। টাটা টাটা বাবু, টাটা টাটা। কি নরম নরম দাদা ভাই। টাটা 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 টাটা। কি গো মাম্মাম, তুমি সবার শেষে প্রসাদ পাচ্ছ? হ্যাঁ, এই তো পিপিরা গেল, তারপরে এই যে আমি প্রসাদ পেতে বসেছি। যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। জানি অনেকটা হয়তো বড় হয়ে গেল, সকাল থেকে আপনাদের সামনে আসতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ, হরি বল।